আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে সরগরম রাজনীতির মাঠ। রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, যে কোনো মূল্যে পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি, দ্রুত গণহত্যার বিচার শুরুর দাবি। জনগণ ক্ষমা করলে আওয়ামী লীগের রাজনীতিতে আপত্তি নেই বিএনপি নেতা রিজভীর। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক জামায়াত আমিরের। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল, সমাবেশ, বিশ্ব মোড়লদের কড়া সমালোচনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল। প্রভাব খাটিয়ে খরচ করা হয় রাষ্ট্রের বিপুল অর্থ। দুদকের অনুসন্ধান, বিচার নিশ্চিতের পরামর্শ। সময় সংবাদে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আবারও উত্তাল রাজপথ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্টদের বিচার শুরুর দাবি তোলা হয়। আওয়ামী লীগ ফিরলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। এদিকে যে কোনো মোড়কে আওয়ামী লীগের পুনর্বাসন প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারাও। ছাত্র জনতার মুখে আওয়ামী লীগের পুনর্বাসন বিরোধী স্লোগান। জুমার নামাজের পর ব্যানার, প্লেকার্ড হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে হাজির ইনকিলাব মঞ্চ। মসজিদ থেকে মিছিল নিয়ে হলপাড়া, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন তারা। বক্তব্যে সংগঠনটির নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। আওয়ামী লীগ মানেই কসাই, আওয়ামী লীগ মানেই গণহত্যাকারী। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ পূর্ণ আজাদী লাভ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও একই দাবিতে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানেও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়। কেন্দ্রীয় পাঠাগারের সামনে সমবেত হয়ে তারা বলেন, ভিন্ন রূপে আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। কোন কচু ক্ষেতের প্রেসক্রিপশনে আমার বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হতে আমরা দিব না। নির্বাচনের প্রক্রিয়ায় আওয়ামী লীগ নামে এবং আওয়ামী লীগ প্রতীকে কেউ অংশগ্রহণ করতে পারবে না। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অতি দ্রুত আওয়ামী লীগের বিচার বাস্তবায়িত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই বাংলার মাটিতে। এদিকে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টের সঙ্গে সুর মিলিয়েছেন দলের অন্যান্য নেতারাও। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, শেখ পরিবার কিংবা নতুন যে কোনো মোড়কেই দলটি রাজনীতিতে ফেরার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। কোনোভাবেই আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। অনেকে বলতেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ মুজিবের বাহিরে কোনো আওয়ামী লীগ আছে নাকি? নেই তো। অবাস্তব কথা বলে বরং জাতিকে বিভক্ত করছে। বিএনপি সহ এনসিপি যে রাজনৈতিক দলগুলো, জামাত আছে, তাদের মধ্যে দ্বিধা বিভক্ত তৈরি করছে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জাতীয় নাগরিক পার্টির। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচারের পরে জনগণ ক্ষমা করলে তাদের রাজনীতিতে আপত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর দক্ষিণখানে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা গণহত্যায় জড়িত নন, লুটতরাজ করেনি, সেসব লোকের নেতৃত্বে আওয়ামী লীগ আসলে তাদের রাজনীতিতে কোনো বাধা নেই। রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। যারা গণহত্যায় জড়িত তাদের দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে এবং বাহিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত।
জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই আওয়ামী লীগের গণহত্যার বিচার দেখতে চায়, তাই এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। জামাতের আমির বলেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা। একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করারও আহ্বান জানান শফিকুর রহমান। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকা সহ বিভিন্ন জেলার রাজপথ। শুক্রবার জুমার নামাজের পর একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন ইসলামী দল ও ধর্মপ্রাণ মুসল্লিরা। দাহ করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা। সমাবেশ থেকে ফিলিস্তিনে হামলা বন্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়। হাতে হাতে ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে গাজায় গণহত্যার প্রতিবাদ আর বিশ্ব মডেলদের কড়া সমালোচনা। জুমার নামাজের পর ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজপথে নামেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরাও। ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান তারা। মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দেন। বিশ্ব মুসলিম আপনাদের সঙ্গে প্রশ্ন। আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা আমাদের শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত জাহান্নামের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। পরে হেফাজত নেতারা বলেন, যুদ্ধ বন্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশেও জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান তারা। ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রক্ত দেব, জীবন দেব, খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। এছাড়া রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাবো, আপনারা সবাই মিলে ফিলিস্তিনের সাথে সংহতি জানান। Don't you see that people are dying in Gaza? Why don't you take immediate action to save people's lives? Why don't you take immediate action to stop down this genocide? বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে ঢাকার বাইরেও। চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগ সহ জেলায় জেলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল। দুদক বলছে, শেখ হাসিনা তার মেয়েকে পদে বসাতে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়কে অনৈতিকভাবে ব্যবহার করেন। এ জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করার দাবি বিশেষজ্ঞদের। আর স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে পদে বসে পুতুল বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশকে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, কাগুজে ও ফরমাইশের যোগ্যতা বলেই তাকে বসানো হয় এই পদে। সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো সিভিতে উল্লেখ করেন, 2022 থেকে 2023 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটিজম ও মানসিক সংক্রান্ত ইনস্টিটিউট ইপনায় শিক্ষকতা করেছেন। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কখনোই তিনি শিক্ষকতা করেননি। শুধু কি সিভি জালিয়াতি? দুদকের দাবি, মা শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ের অযোগ্যতা ঢাকতে দিল্লিতে অনুষ্ঠিত ৭৬তম WHO সম্মেলনে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় করে শতাধিক বাংলাদেশি কর্মকর্তা ও প্রতিনিধি পাঠিয়ে বাগিয়ে নেন পদ। দুদকের আইন বিভাগের সাবেক এই মহাপরিচালক বলেন, পদ বাগাতে পুতুলের অনিয়মের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অন্যদেরও আইনের আওতায় আনতে হবে। তার যে যোগ্যতার সার্টিফিকেট বলেন বা কাগজপত্র বলেন, এইগুলো সংগ্রহ করা তার একার পক্ষে তো সম্ভব হয়নি। এখানে তার মা প্রধানমন্ত্রী ছিলেন,
তাহলে তার মা অন্যতম সহযোগী হওয়ার কথা। তার মায়ের কথায়, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। আর স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে নৈতিকতা বিরোধী কাজ করেছেন পুতুল। অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করা উচিত তার। WHO রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিথ্যা তথ্য দিয়ে এই সাইমাওয়াদের যে তথ্য আমরা এখন যেটা পেয়েছি, এটা কোনোভাবেই এই সংস্থার সাথে যায় না এবং মেলে না, এবং নৈতিকতার দিকে তিনি তার নৈতিকতা হারিয়েছেন বলে আমি মনে করি। এবং আমি মনে করি উনি এই পদে এই মিথ্যা তথ্যের কারণে উচিত ওনার পদত্যাগ করা। সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ও দুর্নীতির ঘটনায় পুতুলের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অধ্যাপক SM ফয়েজ স্যারকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখছেন সময় সংবাদ। প্রতারণার অভিনব কৌশল। ম্যাগনেটিক কয়েনের প্রলোভন দেখিয়ে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। প্রতারণার এক নতুন পন্থা। ইউএস, জাপান সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশে বিরল ধাতব মুদ্রা হিসেবে পরিচিত ম্যাগনেটিক কয়েন বিক্রি করলেই পাওয়া যাবে 2000 কোটি টাকা। এমন প্রলোভন দেখিয়ে আইটি ব্যবসায়ী মিজানুর রহমানকে ফাঁদে ফেলেছে প্রতারক চক্র। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চক্রের 4 সদস্যকে গ্রেফতারের খবর জানানো হয়। উদ্ধার করা হয় নগদ অর্থ, চেক, 10টি মোবাইল ফোন এবং ধাতব মুদ্রা। গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত চক্রের 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন। 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন, আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। ডিএমপি জানায়, অধিক লাভের প্রলোভন দেখিয়ে ইতিমধ্যে চক্রটি ভিকটিমের কাছে বেশ কিছু নকল কয়েন বিক্রি করে 3 দফায় হাতিয়ে নেয় প্রায় 2 কোটি টাকা। এটির দাম $20 বিলিয়ন বলেন, যেটি আসলে অনেক বেশি। তো এটি এই বাদীর কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান। ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য 45 লক্ষ টাকা প্রদান করেন। বাদীর কাছ থেকে আরও 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। অভিনব এই প্রতারণার ফাঁদে ফেলতে আরও কয়েকজনকে টার্গেট করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে প্রতারক চক্রটি। বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলমান, তাই প্রতি বছরের ন্যায় এবারও ঈদযাত্রায় যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যানজট মুক্ত ঈদযাত্রার প্রতিশ্রুতি দিয়ে নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজট মুক্ত যানবাহন চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। তার উপর যমুনা সেতুতে সিঙ্গেল লেন, এতে এবারের ঈদেও যানজটের শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। লাইনে তো গাড়ি চালা খুব সুন্দর আরাম,
কিন্তু যখন আমরা সিঙ্গেলে আসি তখন আমাদের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। ঢালাই রোডের কাজ চলতেছে, এই রোডটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে জাম বাঁধবে না। তবে সেতু কর্তৃপক্ষের দাবি যমুনা সেতুতে সমস্যা তৈরি না হলে 5 কিলোমিটারের বেশি 4 লেনের সুবিধা পাবে যানবাহন। ধর্মুখ গাড়িগুলা 4 লেন সুবিধা পাবে। এর পাশাপাশি আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা বেড়ে যায় 3 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। ঈদযাত্রায় যাত্রী সেবার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে এবার ঈদে যাত্রী ও যান পারাপারে প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিডবোট। ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। মোহাম্মদ ইউসুফ আলী পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। দেশের ব্যস্ততম মহাসড়কগুলোর মধ্যে বর্তমানে একমাত্র মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল করে। এছাড়াও মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট ঘাটেও নিয়মিত ফেরি চলাচল করছে। প্রতি ঈদে ঘাটগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায় 3 থেকে 4 গুণ। এরই মধ্যে এই 2 নৌরুটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণ পশ্চিম ও উত্তরবঙ্গের একাংশের যাত্রী পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিডবোট। বর্তমানে ডুবোচর নাব্য সংকট নাই, কারণ হলো এখন পানি বাড়তির দিকে, পানি আর কমবে না। ঈদের আগে ও পরে ঘাটে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে ফায়ার সার্ভিস। যদি দেখা যায় যে কালবৈশাখী জ্বরে কোথাও ক্ষতিগ্রস্ত হয় বা আমাদের প্রয়োজন পড়ে, সেইখানে আমাদের টিম ইনশাল্লাহ চলে যাবে। এদিকে ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। আমাদের চাঁদাবাজি ঠেকানোর জন্য এক ধরনের পার্টি থাকবে, অজ্ঞান মলম পার্টি, এই ধরনের পার্টি ঠেকানোর জন্য আলাদা পার্টি থাকবে। স্বাভাবিক সময়ে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 3 থেকে 4 হাজার যানবাহন নদী পারাপার হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ।